স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল এই ব্যাপারে একটা বই আছে, আপনারা জানেন, পড়বেন, ইন্টারনেটে সার্চ দিলে আসবে। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধকে কৌশলে রামেরা বামেরা ইসলামকে দমায় রাখার জন্য আমাদেরকে পাকিস্তানের দালাল বলে বলে মূলত ইসলামকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছেন। যেটা ২৪-এর আন্দোলনকে তারা যেভাবে ছিনতাই করেছে, ৭১-কেও তারা সেভাবে ছিনতাই করেছিল। বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাতে ইসলামের কোনো নেতা অথবা কোনো মেম্বরে দাঁড়ায় কোনো আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন? বাংলাদেশের ক্ষতি হোক, এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক, এরকমের কোনো কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন? তারা কি গাছ চুরি করেছেন, মাঠ চুরি করেছেন, রাস্তা চুরি করেছেন, পাথর চুরি করেছেন? কিন্তু যারা এগুলো করছে তারাই আজকে ফতোয়া দিচ্ছে কিয়ামতের আগে নাকি জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আসলে তারা এই কথা বলে জামাতে ইসলামকে বুঝাচ্ছে না, তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কিয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে, মেম্বরে যখন দাঁড়াবো, কে কাউমি, কে আলিয়া, কে পীরপন্থী, কে কি পন্থী আমার দেখার বিষয় নয়। আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয়, সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে? আপনি মেম্বরে দাঁড়িয়ে জামাতে ইসলামের নাম নেওয়ার দরকার নাই। আপনি শুধু এটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন, এইবার আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলামপন্থীদের পক্ষে একটা করে ভোট দিতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। তাইলে আমরা মতিউর রহমান নিজামী শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কয়েকদিন আগে দেখেছেন সাংবাদিক ইলিয়াস সাহেব আমাদের দেশের একজন ভাইরাল বক্তাকে প্রশ্ন করেছে আর বলেছে, আপনারা আলেমরা তো শুধু ইমামতি করবেন, আপনারা শুধু মিলাদ পড়াবেন, জানাজা পড়াবেন, এই হচ্ছে আপনাদের কাজ। এজন্য আমি আজকের এই ওলামা বিভাগের সামনে বলতে চাই, আলেমরা শুধু ইমামতি করার জন্য আসে নাই, তারা শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, তারা শুধু জানাজা নামাজ পড়ার জন্য আসে নাই। আলেমদেরকে স্তরে স্তরে মেম্বার হতে হবে, চেয়ারম্যান হতে হবে, উপজেলা চেয়ারম্যান হতে হবে, এমপি হতে হবে, সচিব হতে হবে, মন্ত্রী হতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে আলেমরা সেখানে স্থান করে নিতে হবে। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, ব্যক্তিগত এবং আত্মিক উন্নয়ন করতে হবে আলেমদেরকে। শুধু বক্তৃতার মধ্যে নিজেকে বড় বক্তা হিসেবে পরিচয় দিলে হবে না। সামাজিক সমস্যা সমাধানে আলেমদেরকে এগিয়ে আসতে হবে। ওলামায়ে কেরাম যদি ঐক্য হয়ে যায়, গোটা জাতি ঐক্য হয়ে যাবে। এই কথাটাকে বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। আমার সময় কম, আমি পরিশেষে একটা কথাই বলবো, আমাদের আরেকটি দায়িত্ব হচ্ছে, আল্লাহ পাক বলেছেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আরিদ আনিল জাহিলিন। আমরা মানুষকে ক্ষমা করে দেই, ক্ষমা করা আমাদের বৈশিষ্ট্য। মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং কোথাও ঝুট ঝামেলা হলে আমরা তর্ক বিতর্ক না করে আমরা জাহেলদের থেকে আমরা নিজেদেরকে বিরত করব। শেষ কথা হচ্ছে, আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্য হওয়া। যদি ঐক্য না হন, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা লোক কোরবানি দেওয়ার জন্য একটা খাসিকে নিয়ে যাচ্ছে বাড়িতে। সামনে হিন্দু বাড়ি, রাম মন্দিরের সামনে একটা ফাঁটা বাঁধা আছে। ওই ফাঁটা ওই ছাগল আপনার ওই খাসিকে থেকে ভেংসি মারতেছে যে তোমাকে এত সুন্দর করে নিয়ে যাচ্ছে, তোমাকে তো কালকে জবে করবে কোরবানির দিন। তখন সেই খাসি ছাগলকে বুঝাচ্ছে, আমাকে সুন্দর করে ধুইবে, গোসল করবে, হাত পা বাঁধবে, আমাকে শোয়াবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ রাস্তা আমাকে কোরবান করে দিবে। আর তোমার সামনে কালী পূজা, তোমার সামনে কালী পূজা, কয়েকদিন পরে তোমার দুই পাও বাঁধবে, তোমার হাত বাঁধবে, কল্লা বাঁধবে, এক করে তোমার কল্লা ফেলে দিবে। সুতরাং তোমারও নিস্তার নাই। আমি এই কথার দ্বারা বুঝালাম, আমার বাংলাদেশে যখন আমাদের আমিরে জামাতকে শুরু করে এক এক করে যখন আমাদের কলিজাগুলিকে ফাঁসি দিচ্ছিল, বাংলাদেশে অসংখ্য আলেম হাতে তালি দিয়েছিল। চিল্লানো ঠিক কিনা? এরা মিষ্টি বিতরণ করেছে। সুতরাং আমরা দেখেছি তাদের অবস্থা আমাদের চাইতো কম হয় নাই। আগামী দিন আজকের এই প্রেক্ষাপটে, আজকের সমাবেশ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনে যদি আলেমরা মাথা উঁচু করে বসতে চান আর অনৈক্য নয়, ঐক্যের পতাকা তলে এসে নারায়ে তাকবীর
তাকবীর, আল্লাহু আকবার স্লোগান আমাদেরকে শামিল হতে হবে, ইকামতের দ্বীনের কর্মী হতে হবে। সমস্ত আলেম যারা এখানে রোকন হন নাই, আমি আপনাদেরকে বায়াতবদ্ধ জীবন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে কুমিল্লা মহানগরী ওলামা বিভাগকে, আজকে দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ। আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে শিক্ষক পরিষদের যত মিটিং হবে সারা বাংলাদেশে, জেলায় জেলায়, বিভাগে বিভাগে, সবখানে শুধু বক্তব্য থাকবে সকল এদারার আলেম ওলামাদেরকে, সব শ্রেণীর শিক্ষকদেরকে শুধু একটাই কাজে লাগাতে হবে। আগামী দিনে সব ভেদাভেদ ভুলে গিয়ে যারা প্রিজাইডিং অফিসার থাকবে, ম্যাক্সিমাম ওই শিক্ষকরা থাকে প্রিজাইডিং অফিসার। গোটা কুমিল্লার বহু শিক্ষক আছে, মাদ্রাসার শিক্ষকদেরকে গত 15 বছরে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারে দেওয়া হয় নাই। আমি কুমিল্লায় যারা রয়েছেন নেতৃবৃন্দ, নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে আমাদের ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকে যে কোনো শাখায়, যে কোনো অবস্থায় নির্বাচন কমিশন, পুলিং এজেন্ট সব কিছুতে তাদের দায়িত্ব দিতে হবে এবং দায়িত্ব নিতে হবে যাতে ভোট কারচুপি করার কোনো সুযোগ তাদের কাছে না থাকে। এবং উপজেলা, জেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আমরা কথা বলেছি এবং আবার কথা বলবো। আমাদের জেলা আমির সত্তার সাহেবের সাথে বারবার কথা বলেছি, উনি বলেছেন নির্বাচনী প্রয়োজনে আমাদের শিক্ষক পরিষদের কোনো সুযোগ দেওয়া যাচ্ছে না। আমাদের শিক্ষা বিষয়ক দায়িত্বশীল নায়েব আমির বলেছেন আপনাদেরও জেলা সমাবেশ হবে, এটা নির্বাচনী সমাবেশ। সুতরাং তাহলে আর কোনো কথা থাকবে না। আমি অনুরোধ করব, আমাদের এই বাংলাদেশে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি মাহবুব ভাই বলেছেন ফতুয়ার ইঞ্জিন, ফতুয়ার মেশিন মাঝে মাঝে টাকা দিয়ে চালানো হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশ ইসলামী আন্দোলন, যেই দল সব সময় নিজেদের অবস্থানকে বেশি মূল্যায়ন করে তারা আলাদা থাকতে চাইতো, আল্লাহর মেহেরবানি আমাদের আমির জামাতের সুকৌশলী নেতৃত্ব এবং তার এক বুক উদার এই হৃদয় নিয়ে তিনি যখন আলেম ওলামাদের সাথে মেশা শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের হাওয়া গোটা বাংলাদেশের আলেমেরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে। সুতরাং আগামী দিনে এই ঐক্যটাকে যাতে বিনষ্ট না করে অন্তত নির্বাচনের আগের দিন পর্যন্ত হাতে পায়ে ধরে হলেও যারা বিভেদ সৃষ্টি করতে চায় তাদেরকে বুঝান। সিলমান কাতাক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটুকু দিয়ে শেষ করতে চাই। সিলমান কাতাক যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায়, আমাদের আমির জামাত যেভাবে জড়ায়া ধরে ধরে ঐক্যকে গড়ে তুলেছেন, তার সাথে আমরাও গ্রামে গঞ্জে সর্বত্র সম্পর্ক তৈরি করব। ওয়াফু আম্মা জালামান, যে আপনার উপরে জুলুম করেছে আপনি তাকে ক্ষমা করে দেন, আপনার ক্ষমার সৌন্দর্যতা দেখে সে উড়ে আসবে আপনার কাছে। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, আপনাকে গালি দেখ, আমাদেরকে গালি দেখ, আমাদের এই সংগঠনের সেই সব গালিকে প্রতি উত্তরে আমরা তাকে সালাম দিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনকে আগামী দিনের সামনে নিয়ে সোনালী বিজয় এই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাবার জন্য কোরআনকে বাংলাদেশের পার্লামেন্টে পৌঁছাইতে হবে। এই আন্দোলনে আগামী দিনে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি যেই জিনিসটাকে ভয় পায় অধিকাংশ ওলামায়ে কেরাম, ওই জিনিসটার নাম কি? ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি ভয় পায় যে জিনিসটাকে, ওই জিনিসটার নাম কি? একজন ভাই সঠিক জবাব দিয়েছেন যে এটার নাম হলো ইসলামী রাজনীতি করা। সবচেয়ে বেশি ভয় পায় ওলামায়ে কেরাম এই জিনিসটাকে, ইসলামের রাজনীতি। আর আমার এই ক্ষুদ্র গবেষণায় 1,02,24,000 পয়গাম্বর, তাদেরকে নিয়ে যতটুকু স্টাডি আমি করেছি, এমন একজন নবীও পাই নাই যে নবী বলেছে আমি কিন্তু অরাজনৈতিক পয়গাম্বর, আমি কিন্তু অরাজনৈতিক নবী, এমন কথা বলেছে একজন নবীর নাম কি আপনারা বলতে পারবেন? কেউ বলতে পারবেন? বরং সকল পয়গাম্বরাই বলেছেন ওয়ালাকিন কুনু রব্বানিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তো রব্বানি হয়ে যায়। আমার দেশে একটা পরিভাষা আছে হাক্কানি আলেম। হাক্কানি আলেম নামে একটা পরিভাষা আছে নাকি নাই? হাক্কানি আলেম কাকে বলে? শুধু আমি এটাই বলবো, 2-1 মিনিট সময় যা আছে। হক্কানি আলেম কাকে বলে? হক্কানি আলেমের কাজটা কি? ওয়ালাকিন কুনু রব্বানিয়িন, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, রব্বানি হয়ে যাও। এই রব্বানি আলেম সম্পর্কে
এই হাদিসে এসেছে, বিখ্যাত তাবি ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আর রব্বানি আল জামিউ ইলাল ইলমি ওয়াল ফিকহ, যিনি এলেম এবং ফিকহকে জমা করেছেন, ওয়াল বাসার বিসিয়াসা, ওয়াল বাসার বিসিয়াসা, এবং রাজনৈতিক দূরদর্শিতা অর্জন করেছেন, ওয়াল কিয়াম বি উমুরির রাইয়া, এবং তার এলাকাবাসীর যাবতীয় বিষয়ে যিনি দেখাশোনা করেন, ওয়ামা ইউসলিহুহুম ফি দুনিয়াহুম ওয়া দীনিহিম, এবং ওই জাতির, তার সম্প্রদায়ের, তার এলাকার দিন এবং দুনিয়ার যাবতীয় কল্যাণে যিনি নেতৃত্ব প্রদান করেন, তিনি হলেন হক্কানি আলেম। আর আমার দেশে হক্কানি আলেম কি বলা হয়? কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বুখারীর riwayat, মুসলিমেও আছে, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন। বনি ইসরায়েলের প্রত্যেক পয়গাম্বর তাদের রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতেন। আর আমার দেশে কিছু কিছু আলেম পাওয়া যায় অন্য অন্য রাজনৈতিক দলের, ইসলাম বিরোধী রাজনৈতিক দলের লেজুর হইতে চায়। এরকম কিছু আলেম আছে নাকি নাই? তবে দুঃখের বিষয়, তারা নিজেদেরকে হক্কানি দাবি করে। আর হক্কানি আলেমের সংজ্ঞাটা কি? অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর, আছে কিনা কোরআনে? ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন, কত নবী, ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর, তাদের সাথে অসংখ্য গণিত রব্বানীরা তাদের সাথে থেকে থেকে ক্বাতালা ইউকাতিলু, তারা জিহাদ করেছেন নবীদের সাথে থেকে বেদিনদের বিরুদ্ধে। আল্লাহু আকবার বলেন। ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দাউফু ওয়ামা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এটা হলো ইহসান ফিল জিহাদ। ইহসান ফিল জিহাদ বলা হয়েছে যে তারা কখনো তাদের নবীদের পরে এসে, ওই সমস্ত রাব্বানীরা, তাদের নবীরা যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, নবীদের পরে এসে তারা দুর্বল হয়ে যায় নাই, পিছপা হয়ে যায় নাই, তারা এক বিন্দু পরিমাণও ইসলামের জিহাদের রাস্তা থেকে পিছপা হয়ে যায় নাই। তারা হলো মূলত হক্কানি আলেম। আর অন্য হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না মিন শাররিন নাস, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট। হাদিসের ভাবটা দেখেন, ইন্না মিন শাররিন নাস, ওই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট, মান ইয়াকরাউ কিতাব আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব পড়ে। আমরা শুধু পড়ি না, পড়াইও তো, আমরা নিজে পড়ি এবং পড়াই। ওয়ালা ইয়ারা বিমা ফিহি, এবং এটার মধ্যে যে সকল ইমতিসাল লি আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, এটার যে আদেশ নিষেধ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যারা বাস্তবায়ন করে না, এদের থেকে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আর নাই। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আমরা বলতেছি ওরাই নাকি হাক্কানি। কেমন কথা হয়ে গেল এটা? নাউজুবিল্লাহ বলেন, আবার বলি নাউজুবিল্লাহ। এটা আমরা বলেছি ওরাই নাকি হাক্কানি, তো কেমনে হয়ে গেল? এলেম পড়বে, অর্জন করবে, পড়াবে, ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে এটাকে বাস্তবায়ন করবে, এটার বিরুদ্ধে যত কিছু আসবে সবগুলো দুই হাত দিয়ে মোকাবেলা করবে, তারাই হলো আলেম হক্কানি। যেমনটি আমাদের বাংলাদেশে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মাউতুল আলেমে সুলমাতুন ফিদ্দিন সুলমাতুন ফিল ইসলাম, একটা হক্কানি আলেম মৃত্যুবরণ করা সুলমাতুন ফিল ইসলাম, ইসলামের মধ্যে এমন একটা ঘাটতি হয়ে যায়, লা ইয়াসুদ্দুহা শাইউন মা তারাদাল লাইলু ওয়ান নাহার, দিন এবং রাত্রি যা কিছুকে আবর্তন করছে এমন কোনো জিনিস নাই দিনের ভিতরে, এমন কোনো জিনিস নাই রাতের ভিতরে, ওই হক্কানি আলেমের ঘাটতিটাকে পূরণ করতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদেরকে হক্কানি আলেমের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Islamic Tone 24 in charge of the ghetto